লাল মাটির সুন্দর দেশ, শালের জঙ্গলে শান্ত আবেশ, বহুকাল বঞ্চিত আদিবাসীর জীবন সংগ্রাম, ইতিহাসের পাতায় লেখা অবহেলায় মেশা রক্ত ঘাম। জোয়ার এসেছে আজ মরা গাঙে, প্রাণেতে ঢেউ, বন্দুকের পথে পার বাড়ায় না কেউ। আমাদের নেক্সট ডেস্টিনেশন ঝাড়গ্রাম। আর এই কবিতাটি শঙ্খজিৎ ভট্টাচার্যের লেখা। তালবেড়িয়া ড্যাম থেকে ২৭ কিলোমিটার দূরে খণ্ডরানী লেক। লেকটি ঝাড়গ্রামের বেলপাহাড়ির কোলে অবস্থিত। আমার ভিডিওটাও হয়তো জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে যে জায়গাটা কতটা সুন্দর, কিন্তু এতটা নিরিবিলি, এতটা সুন্দর এই জায়গাটা যে না এসে দেখলে এসব জায়গা কখনোই বোঝা যাবে না যে এইসব জায়গাটা কতটা সুন্দর। খণ্ডরানী লেকে যেতে কেমন রাস্তা পড়ে, আমাদের কি কি ফেস করতে হলো, লেকটি কেমন, সব বলবো। তখন 11:30 বাজে। আমরা তালবেড়িয়া ড্যাম থেকে বেরিয়েছি। ফার্স্ট যাব ঝিলিমিলি, আর ঝিলিমিলি থেকে রোড ধরে সোজা খণ্ডরানী লেক। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ দেখলাম বাইকের তেলের আর একটাই দাগ আছে। কিন্তু এমন জায়গায় এসে পড়েছি আমরা, আশেপাশে কোথাও কোনো তেলের পাম্প নেই। এখন শুধু একটাই পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প কোথায়? এই জঙ্গলের মধ্যে পেট্রোল পাম্প খোঁজা খুবই মুশকিল। জানি না আমাদের সামনে কি দুর্দশা ওয়েট করছে, যেন একটা পেট্রোল পাম্প পেয়ে যাই সামনাসামনি। এই একটাই কামনা এখন মনে। একদম পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, এবার দ্য ম্যাগনিফিসেন্ট খণ্ডরানী লেক সম্পর্কে জানবো, কিন্তু তার আগে ঝিলিমিলির কিছু সুন্দর জায়গা সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই ধরুন যেতে যেতে দেখলাম খুব সুন্দর তো জায়গাটা, কোনো একটা প্রাইমারি স্কুল, সরস্বতী শিশু মন্দির, ঝিলিমিলি। ঝিলিমিলি ট্যুরিজম, এখানে একটা টুরিস্ট স্পেস। আমরা ঝিলিমিলি প্রায় চলেই এসেছি। এটা হয়তো কোনো হাসপাতাল, এখানকার স্বাস্থ্যকেন্দ্র হবে দেখে যা মনে হচ্ছে, তবে বন্ধ। এই যে ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়, এখন ছুটি চলছে, সেই জন্যই এখানে ছেলে মেয়ে দেখা যাচ্ছে না, এখানে ছুটি চলছে। এখানে বাজার, আমবাগানের মধ্যে বাজার। এগুলো দেখতে দেখতেই কখন আমরা পৌঁছে গেলাম। ঝিলিমিলি এসে গেছি মনে হচ্ছে। খণ্ডরানী হ্রদ একটি লুকোনো রত্ন, যেখানে প্রকৃতির শোভা নির্মল প্রশান্তি লাভ করে। এই চমৎকার হ্রদটি জংশনে অবস্থিত, যেখানে ঘন বন এবং ঘূর্ণায়মান পাহাড় একত্রিত হয়ে একটি মনোরম পরিবেশ তৈরি করে, যা ভ্রমণকারীদের সবাইকে মোহিত করে। এখন শুধু সামনে একটা পেট্রোল পাম্প পেলে হয়, আমাদের তেল ভরাটা খুবই জরুরি, আর গাড়িটাকেও একটু রেস্ট দেওয়া জরুরি, অনেকক্ষণ ধরে চলছে বেচারা। সেই মুহূর্তে আমাদের যেতে যেতে শুধুই পেট্রোল পাম্পের কথাই মাথায় আসছিল, কারণ অবস্থা খুবই খারাপ ছিল। একদম লাস্ট যে কাঁটা সেটাই দপদপ করছিল, সেটা আমি একটু পরে দেখাবো, সেই জন্য একটু টেনশনে ছিলাম। যাই হোক, আমাদের এখন ঝাড়গ্রাম ৬১ কিলোমিটার। আমরা এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে কি করবো বুঝতে পারছি না, কারণ আমাদের তেল আর নেই। এই যে বাঁশ পাহাড়ি এই জায়গাটার নাম, জানি না কি আছে কপালে। সামনে কোথাও একটাও পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না। এদিকে আমাদের তেলের শেষ দাগটা দপ 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 করছে, যে কোনো মুহূর্তে তেল শেষ হয়ে যেতে পারে। ৩৩ কিলোমিটার সিলগা, তার আগে কোনো পেট্রোল পাম্প নেই। ৩২ থেকে ৩৩ কিলোমিটার দূরে। ও আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।
আচ্ছা তাই ভরে নিতে হবে। খান্দারানি হ্রদটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি আশ্রয়স্থল, যেখানে 100টিরও বেশি প্রজাতির পাখি হ্রদটির জল এবং উপকূলকে গ্রাস করে। প্রাণবন্ত কিংফিশার থেকে শুরু করে সুন্দর হেরেন পর্যন্ত, যাদের একবার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার, তারা এখানে আনন্দদায়ক দর্শন দেয়। এই সমৃদ্ধ জীববৈচিত্র্য খান্দারানি হ্রদকে স্নেহপূর্ণ ডাকনাম দরিদ্র মানুষের ডাল লেক অর্জন করেছে। এটি বিখ্যাত ডাল লেকের প্রতিদ্বন্দ্বী, যার অত্যাশ্চর্য দৃশ্যের প্রমাণ। এছাড়া লেকের আকর্ষণে যোগ হচ্ছে একটি 4 তলা উঁচু ওয়াচ টাওয়ার, যা একটি অতুলনীয় সুবিধার পয়েন্ট প্রদান করে। উপর থেকে দর্শনার্থীরা হ্রদ, বন এবং পাহাড়ের সুবিশাল মনোরম দৃশ্য উপভোগ করতে পারে, যা সবই প্রকৃতির এক শ্বাসরুদ্ধকর ট্র্যাপেস্ট্রিতে মিশে যায়। ওয়াচ টাওয়ারটি ফটোগ্রাফার এবং প্রকৃতি উৎসাহীদের জন্য একটি আদর্শ স্থান। এখানে সম্পূর্ণরূপে হ্রদের সৌন্দর্য পর্যবেক্ষণ করার জন্য একটি নিখুঁত পার্চ অফার করে। এখানে এখনো ভালোই মাটির বাড়ি লক্ষ্য করা যায়, আমাদের ওদিকে এত নেই। পথে যেতে যেতে এরকম অনেক জায়গা আসে যেখানে দুপাশেই মাটির বাড়ি লক্ষ্য করা যায়, আর সেটা যথেষ্ট পরিমাণে অনেকগুলো পরিবার একসাথে থাকে, তো দেখতে খুবই ভালো লাগে। আমাদের এপাশে তো আর ওরকম দেখা যায় না, সেই জন্য কিছুই বাদ দিইনি। যখনই যেটা সামনে পড়েছে একটু অন্যরকম লেগেছে, তখনই সেটা ভিডিও করে নিয়েছি। চারপাশে ধান ক্ষেত, দূরে পাহাড়, এত সুন্দর ছিল জায়গাটা। ঠিক তখনই ওরে বাবা, ওরে বাবা, যেই বলেছি কি সুন্দর জায়গা, দেখি কি সামনে দুটো গরু এগিয়ে আসছে, তাড়া করছে। আপনি একজন পাখি পর্যবেক্ষক হন, প্রকৃতিপ্রেমী হন, বা কেবল একটি শান্তিপূর্ণ নিরিবিলি জায়গা খুঁজছেন, খান্দারানি লেক তাহলে তার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। এর নির্মল জল, প্রচুর বন্যপ্রাণী এবং অত্যাশ্চর্য দৃশ্য এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি অবশ্যই দেখার গন্তব্য করে তোলে। কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে, মানে মুম্বাই কলকাতা মহাসড়ক দ্বারা ঝাড়গ্রামে পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে। ঝাড়গ্রাম শহর থেকে সড়ক পথে বেলপাহাড়ি 37 কিলোমিটার। বেলপাহাড়ি থেকে সড়ক পথে 11 কিলোমিটার জঙ্গলের পথ ধরে এগোলেই খান্দারানি। আমরা খান্দারানির খুব কাছাকাছি চলে এসেছিলাম তখন, আর এই জঙ্গলটা প্রচণ্ড নিরিবিলি ছিল, একটা লোক দেখা যাচ্ছিল না চারপাশে। আর ঠিক তখনই সামনে এই যে খান্দারানি ডান দিকে দেখতে পেলাম। ডান দিকে কোথায়? তুমি মধ্যে অতটা লক্ষ্য করনি না? ও ম্যাপে দেখাচ্ছিল। আমরা এখন খান্দারানি লেকের দিকে অগ্রসর হলাম, মেন রোড থেকে ডান দিকে চলে আসলাম। আপনি ট্রেনেও আসতে পারেন। হাওড়া টাটানগর থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছতে এক্সপ্রেস বা লোকাল ট্রেন আছে। কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে একটি ট্রেনের সর্বনিম্ন সময় লাগে 2 ঘন্টা 24 মিনিট। দেখতে অনেকটা ময়ূরের মতোই লাগছিল, কিন্তু ওগুলো ময়ূর ছিল না, ওগুলো চাইনিজ মুরগি সম্ভবত। বাবা, এখানে সেই ঐতিহ্য এখনো বজায় রেখেছে এরা। মাটির বাড়ি, কি সুন্দর রং করা, নকশা করা, লাল মাটি, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে দারুণ ফিলিংস হচ্ছিল। আর যাচ্ছিলাম একদমই আমরা একাই, ওপাশ থেকে না কোনো গাড়ি আসছে, না আমরা সামনে কোনো গাড়ি দেখতে পাচ্ছি আমাদের আগে যাচ্ছে বা আমাদের পিছনে আসছে। মানে সে এক দারুণ সময় কেটেছিল আমাদের। অফবিট মানে একদমই অফবিট যাকে বলে। আর ঠিক এই ধরনের জায়গাগুলোই আমি বেশি পছন্দ করি। প্রচণ্ড নিরিবিলি, ডিস্টার্ব করার মতো কেউ নেই। আর ঠিক তখনই সামনে দেখলাম খান্দারানি লেক, একদম এসে গেছি আমরা। এই যে চলে এসেছি। এই হলো
খন্দরানী লেক, খন্ডরানী লেক, এটাও খুব সুন্দর, খুবই সুন্দর এর পরিবেশ। এই যে, ও দারুণ। এখান থেকে কয়েকটা গেট খুলেছে, দারুণ লাগছে। তো এখন আমরা এইমাত্র এসে পৌঁছলাম খন্ডরানী লেক। এখন বাজে 12:25, ঘড়ির কাঁটায় ঠিক 12:25 বাজে। আমরা খন্ডরানী লেকে এসে পৌঁছলাম। আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই সব জায়গাগুলোর নাম আগে কোনোদিনই শুনিনি। আমরা অনেক প্ল্যান করে এই জায়গাটায় এসেছি, আসার আগেও অতটা বুঝতে পারিনি যে ছবি দেখে ঠিক বোঝা যায় না যে জায়গাটা কেমন হবে। আমার ভিডিওটাও হয়তো জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে যে জায়গাটা কতটা সুন্দর, কিন্তু এতটা নিরিবিলি, এতটা সুন্দর এই জায়গাটা যে না এসে দেখলে এসব জায়গা কখনোই বোঝা যাবে না যে এইসব জায়গাটা কতটা সুন্দর। এই যেমন এই পাশে, এই যে দেখলেই ভয় লাগছে, এই পাশে এরকম, তারপরে এই পাশে আমাদের এই যে পুরো একটা ঝিল বলা যেতে পারে, ঝিলের লেক মানে ঝিল, নামই হচ্ছে খন্ডরানী লেক। তা পুরো পাহাড় আর চারপাশেই পাহাড়ে ঘেরা জঙ্গল। এখানে মানুষের বসতি খুবই কম। এই একটু আগে দেখলাম কয়েকটা বাড়ি রয়েছে, আর এখানে যা ওই এছাড়া এখানে মানুষের বসবাস নেই বললেই চলে। আর সেই জন্যই হয়তো এই প্রকৃতির কোলে জায়গাটা এতটা সুরক্ষিত, যেখানে মানুষ সেখানেই শেষ হয়ে গেছে সব। তো যাই হোক, জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের মানে মনে একটা ভয় কাজ করছে কি আমাদের বাইকে বেশি তেল নেই। তা এই আশপাশে কোনো তেল যদি খুচরোও ভরা যায় ভরে নেবো, কিন্তু সেরকম জায়গাও দেখতে পাচ্ছি না। জানি না কত দূর যেতে পারবো আর কি আছে কপালে। এখন যদি তেলটা হট করে শেষ হয়ে যায় তো সেই বিপদের কথা মানে ভাবলেই মনটা কিরকম একটা করে উঠছে। কারণ এতটাই জঙ্গল, আশপাশে একটা লোক দেখিনি আসার সময়। এখানে কিছু লোক আছে, তারা তো কখন যাবে কে কোথায় জানি না, আর এখানে কেউ সাহায্য করবে বলে মনে হচ্ছে না। যাই হোক, দেখা যাক কি আছে কপালে, কপালের ওপর ছেড়ে দিচ্ছি। ওদের ওই পাহাড়গুলো খুব ভালো লাগছে দেখতে, একটা কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে, কুয়াশাচ্ছন্ন ভাব, যেটা জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরবর্তী জায়গায় যেখানে যাব। কেউ দিক থাক, আর দেখা যাক কি আছে কপালে। আমার নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে খন্ডরানী লেক। এখানে ও আমার পাশে এসে দাঁড়িয়েছে, জানি না কি মতলবে, হয় কামড়ানো না হলে খাওয়ার, যে কোনো একটা হবে। তো আমারই এখন অনেকক্ষণ খাওয়া হচ্ছে না, আমার কাছে কিছু নেই, ওটা থাকলে নিশ্চয়ই দিতাম। তো যাই হোক, এতটা কাছে এসছে আর কিছু বলবো না, এখন একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পিছনে লেক। এখন বাজে 12:38। আমরা আবার এখান থেকে রওনা দেবো। নেক্সট ডেস্টিনেশন আমাদের ঝাড়গ্রাম। তো দেখি যেটুক তেল আছে কত দূর যাওয়া যায়। ফেরার সময় আমরা লেকের ওই সাইডে সরু ব্রিজ আছে, এই সরু ব্রিজটা দিয়ে আমরা ওই সাইডটা থেকে ঘুরে আসব। দেখলাম যে অনেক গাড়ি, অনেক বাইক ওই পাহাড়ের যে কোলে জঙ্গলটা ওই দিকে যাচ্ছে। কি আছে সেটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম, চারপাশটা ভালো করে দেখলাম ওইখানে গাড়িগুলো রাখা আছে। আর শুনলাম যে ওখান থেকে কোনো একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে কোনো একটা পাহাড়ে উঠেছে, সেই পাহাড়েও একটা নাকি ভালো দেখার জায়গা রয়েছে। যাই হোক, আমরা আর সেখানে যাইনি। বারবার একটা কথাই আর কি মাথায় তখন খেলছিল যে আমাদের তেল ভরতে হবে। তবে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, যতই অফবিট জায়গা হোক, এত জঙ্গলের মধ্যে জায়গাটা হোক, তবে খুবই নিরাপদ। এখানে দেখলাম যে উইনার্স বাহিনীর একটা টিম এসে দাঁড়িয়ে রয়েছে সামনে, মহিলা।
সেই জন্য সবাই এখানে নিরাপদে আসতে পারে, কোনো রকম প্রবলেম হবে না আশা করি। এটা সত্যি খুবই ভালো উদ্যোগ। ওই রাস্তায় কিছু দূর আসার পর এমন একটা জায়গা আসে যেখানে গড়রাশিনী 7.5 কিলোমিটার, খান্দারানি 0.5 কিলোমিটার, আর কি বাড়িঘাটি দুমোহনী বলে আর একটা জায়গা আছে। প্রত্যেকটারই দিক নির্দেশনা ওখানে দেওয়া। আমরা তারপর মেন রোডে উঠে পড়লাম জঙ্গলটা পেরিয়ে। দুপাশে শুধুই জঙ্গল। ঠিক তারপরই ভাগ্য আমাদের প্রতি একটু সদয় হলো। আমরা রাস্তার পাশে একটা দোকান দেখতে পেলাম যেখানে পেট্রোল লুজ বিক্রি হচ্ছে। আমরা আর দেরি না করে চটপট বাইকটা রেখে ভরে নিলাম পেট্রোল। এবার আমরা অনেকটা রিল্যাক্স হতে পারবো এতক্ষণ পরে। যদিও তখন খিদে প্রচণ্ড পেয়েছে। যাই হোক, আমরা ঝাড়গ্রামে গিয়ে তারপর ওখান থেকে কিছু খাবো ঠিক করেছিলাম। তা এবার অন্তত বাইকটা চলবে আর আমরা পৌঁছাতে পারবো। সামনে শিলদায় শুনেছিলাম পেট্রোল পাম্প আছে, তো আমাদের সেই অবধি যেতে পারলেই হবে। আমরা তারপর আর দেরি করব না ফুল ট্যাঙ্ক করাতে। আমরা এগোতে থাকলাম। সত্যি বলতে এতক্ষণ মারাত্মক টেনশানে ছিলাম, আর এই তেলটা ভরার পরে আমরা খুবই রিল্যাক্স ফিল করছিলাম। সেই টাইমটায় সে এক আলাদাই অনুভূতি হচ্ছিল, ভাষায় বোঝানো যাবে না আর কি। আমরা শুধু টেনশান করছিলাম যে এবারে ঠেলে আমাদের কত দূর নিয়ে যেতে হবে, কারণ নেক্সট পেট্রোল পাম্প শুনেছিলাম শিলদায়। যাই হোক, আমাদের এখন শিলদায় যেতে হবে, আর আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছেও গেলাম। আর সেখানে গিয়ে আমাদের পেট্রোল পাম্পেরও দেখা মিলল। আমরা আর একটু দেরি করিনি। আর ওখানে একটু রেট বেশি আমাদের এপাশ থেকে, প্রায় 1 টাকা করে পার লিটারে দাম বেশি। তবে সেসব যাই হোক, পেট্রোল পাম্পটা যে আছে এটাই অনেক, বেশি কমটা তখন ম্যাটার করে না। আমরা শিলদায় পৌঁছে গেলাম এভাবেই। আর শিলদায় পৌঁছে প্রথমে পেট্রোল পাম্পটাই খুঁজছিলাম, পেয়েও গেলাম সেটা খুবই তাড়াতাড়ি। আর এই অবশেষে দেখা মিলল পেট্রোল পাম্পে, স্বস্তির নিঃশ্বাস। আমরা পেট্রোল পাম্প খুঁজিনি, পেট্রোল পাম্প আমাদের খুঁজে নিয়েছে। এট লাস্ট ফুল করে দাও। এখানে পেট্রোলের দামটা একটু বেশি, তাই না? আমরা ওদিকে বলে আমাদের ওখানে দাম বেশি। ফুল করে দাও দাদা। কোনো রকম রিস্ক দিতে চাই না, ফুল। পুরো একদম ফুল। ঠিক আছে, একটু পেট্রোল পাম্পের দিকে দেখাও। এই পেট্রোল পাম্প থেকে আমরা ট্যাঙ্ক ফুল করে নিলাম, আর এখান থেকে এখন যাব ঝাড়গ্রাম, যেটা প্রায় 35 কিলোমিটার দূরে। এখন দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। আর সামনে আছে কি মালাবতীর জঙ্গল, আমাদের জঙ্গল বেরোতে হবে। আর সব থেকে যেটা গুড নিউজ, এখন আমাদের তেলের আর কোনো অভাব নেই, ট্যাঙ্ক করে নিয়েছি। দেখা যাক কতক্ষণ আমরা একটা তো বাজে ধরুন 1:30। আমরা 2:30-এর মধ্যে যদি পৌঁছাতে পারি ঝাড়গ্রাম, আমরা সেখানে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবো, দুপুরের লাঞ্চ। ঠিক আছে, আবার জঙ্গলের মধ্যে যখন যাবো তখন আবার ভিডিও হবে। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানেই। পরের এপিসোডে দেখাবো ঝাড়গ্রাম, ওখান থেকে কোলাঘাট গেছিলাম, আর সেখান থেকে বাড়ি, সেটা পুরোটা দেখাবো। সেটাও খুব ভালো লাগবে আশা করি। আমার এই এপিসোড কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। তো ঠিক আছে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।